আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025। আজকে মূলত আমি আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে অধ্যায় 11 এবং 12 এর কাঠামোবদ্ধ প্রশ্নের সাজেশনটি নিয়ে। আমি এখানে বেশ কিছু প্রশ্ন উল্লেখ করেছি। প্রথম প্রশ্নটি দেখে নিন। প্রথম প্রশ্নটি হলো, একটি পরিবারে 3 দিনে 36 লিটার খাবার পানির প্রয়োজন হয় বা প্রয়োজন। প্রথম প্রশ্নটি হলো, ওই পরিবারে একদিনে কত ডেসিলিটার খাবার পানির প্রয়োজন হয়? খ নম্বরটি হচ্ছে, 4 দিনে ওই পরিবারে কত সেন্টিলিটার খাবার পানির প্রয়োজন হবে? অর্থাৎ আমি কিন্তু এখান থেকে এরকম ঠিক একটি অঙ্ক এখানে উঠিয়ে রেখেছি। তো এই অঙ্কটি না, বরং এরকম নিয়মের আদার্স অন্য কোনো অঙ্ক আসতে পারে। তো এই অঙ্কগুলো কিন্তু তোমাদেরকে ভালোভাবে ফলো করতে হবে। ঠিক আছে? এই পর্যায়ে দেখে নেব 2 নম্বর প্রশ্নটি। জামান সাহেব 4.8 কেজি চাল, 6 হেক্টোগ্রাম ডাল ও 1200 গ্রাম সবজি কিনলেন। প্রথম প্রশ্নটি হলো, তিনি কত কেজি ডাল কিনলেন? দ্বিতীয় প্রশ্নটি হলো, তিনি কত কেজি সবজি কিনলেন? এবং তৃতীয় প্রশ্নটি গ নম্বর প্রশ্নটি হচ্ছে, তিনি মোট কত গ্রাম দ্রব্য কিনলেন? 3 নম্বরটি হলো, একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্য 96 মিটার এবং প্রস্থ 60 মিটার। পুকুরের ক্ষেত্রফল কত? খ নম্বর প্রশ্নটি হলো, যদি পুকুরটি বর্গাকার হয় তবে প্রস্থ কত মিটার বাড়াতে হবে? আর গ নম্বর প্রশ্নটি হলো, পুকুরটির দৈর্ঘ্য 16 মিটার কমালে ক্ষেত্রফল কত হবে? এই যে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, অনেক সময় প্রস্থ নির্ণয় করতে আসতে পারে, দৈর্ঘ্য নির্ণয় করতে আসতে পারে। তো এই অঙ্কগুলো কিন্তু, এই টাইপের যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। 4 নম্বর প্রশ্নটি হলো, একটি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 252 বর্গমিটার এবং উচ্চতা হলো 28 মিটার। এটি উদ্দীপক। এই উদ্দীপক রেটের প্রথম প্রশ্নটি বা ক নম্বর প্রশ্নটি হলো, 28 মিটার কত সেন্টিমিটার? অর্থাৎ 28 মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। খ নম্বরটি হলো, ত্রিভুজটির ভূমির পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ ত্রিভুজটির এখানে ভূমির পরিমাণটা বের করতে হবে। গ নম্বরটি হচ্ছে, একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য যদি ত্রিভুজটির উচ্চতার সমান হয় তবে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। অর্থাৎ ত্রিভুজটির দৈর্ঘ্য নিয়ে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ওকে, এরপর দেখে নেব 5 নম্বরটি। 5 নম্বর প্রশ্নটি হলো, একটি বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 41 মিটার। একটি বর্গাকার ক্ষেত্র আছে, তার দৈর্ঘ্য হলো 41 মিটার। ক নম্বর প্রশ্নটি হলো, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? খ নম্বর প্রশ্নটি হলো, যদি বাহুর দৈর্ঘ্য 1 মিটার কমে তবে ক্ষেত্রফল কত হবে? গ নম্বরটি হচ্ছে, যদি ক্ষেত্রটির দৈর্ঘ্য 1 মিটার বেশি এবং প্রস্থ 1 মিটার কম হয় তবে ক্ষেত্রফল কত হবে? এই ছিল মূলত 5 নম্বরের 3টি প্রশ্ন। এবার আমরা দেখে নেব 6 নম্বরটি। ত্রিভুজের প্রশ্ন এখানে আছে। ত্রিভুজাকার স্মৃতিস্তম্ভ এর উচ্চতা 24 মিটার এবং ক্ষেত্রফল 192 মিটার। প্রথমত ক নম্বর প্রশ্নটি হলো, যে স্মৃতিস্তম্ভটির ভূমি নির্ণয় করো। খ নম্বরটি হচ্ছে, স্মৃতিস্তম্ভটির উচ্চতা 6 মিটার বেশি হলে এর ক্ষেত্রফল কত হবে? 7 নম্বরটি হচ্ছে, দেখো এখানে, একটি বাস দুপুর 2টা 30 মিনিটে ছেড়ে 7 ঘন্টায় গন্তব্যস্থলে পৌঁছায়। অর্থাৎ এটি একটি উদ্দীপক। এই উদ্দীপক অনুযায়ী নিচের প্রশ্ন দুটো হবে। ক নম্বর প্রশ্নটি হলো, বাসটি কখন গন্তব্যস্থলে পৌঁছাবে? খ নম্বর প্রশ্নটি হলো, বাসটি গন্তব্যস্থলে রাত 8টা পৌঁছালে কতক্ষণ সময় লাগবে? সময় বের করতে হবে এখানে। ঠিক আছে? 8 নম্বর প্রশ্নটি হলো, সেজুতি 2015 সালের 11 এপ্রিল জন্মগ্রহণ করে। রনির জন্মদিন সেজুতির জন্মদিন থেকে 6 দিন পর। এটা উদ্দীপক। প্রথম প্রশ্নটি হতো, ক নম্বর প্রশ্নটি হলো, সেজুতি যে বছর জন্মগ্রহণ করে ওই বছরটি কত দিনের? খ নম্বর প্রশ্নটি হলো, সেজুতির জন্মদিন রবিবার হলে রনির জন্মদিন কি বারে? এখানে কিন্তু জন্মদিন বের করতে হবে। এবার দেখে নিব যে গড়, এই গড় অধ্যায় থেকে আমি এখানে 2টা মাত্র প্রশ্ন উল্লেখ করেছি। এই 2টা প্রশ্নের যে নিয়ম, এই 2টা প্রশ্নের নিয়ম থেকে ইনশাল্লাহ এগুলোর মধ্যে কমন থাকবে। আমি এখানে 2টা প্রশ্ন উল্লেখ করেছি। হুবহু এই প্রশ্ন না আসলে এখান থেকে এই ধরনের অঙ্ক পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে দেখে নিই আমরা। 9 নম্বরটি হচ্ছে, একটি বিদ্যালয়ের 5ম শ্রেণীর 20 জন শিক্ষার্থীর 1 মাসের উপস্থিতি দেওয়া হলো। এখানে কিন্তু উপস্থিতিগুলো দেওয়া আছে। আমরা প্রশ্ন দেখে নিই। যে প্রথম প্রশ্নটি হলো, উপাত্তগুলো 5 শ্রেণী ব্যবধানে সরণিতে বিন্যস্ত করো। খ নম্বরটি হচ্ছে, কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি? আর গ নম্বরটি হচ্ছে, ওই শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা শতকরা করো। শতকরা কত? এখানে 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 হচ্ছে শিক্ষার্থীদের উপস্থিতির বিষয় দেওয়া আছে, অনেক সময় নাম্বারের বিষয় দেওয়া থাকতে পারে, এক্সেট্রা। তো নিয়ম এরকমই থাকবে। এই নিয়মে কিন্তু অঙ্কগুলো করতে হবে। পরবর্তীতে আমরা একটা অঙ্ক দেখে নিই। যে 10 নম্বরটি, এখানে কিছু সংখ্যা দেওয়া আছে যে কতগুলো উপাত্ত এগুলো। এখন প্রথম প্রশ্নটি হলো, ক নম্বর প্রশ্নটি হচ্ছে, উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজাও। এখানে অধক্রমে সাজাতে আসতে পারে।
খ নাম্বারটি হচ্ছে 5 শ্রেণী ব্যবধান নিয়ে উপত্যকাগুলো বিন্যস্ত করো। আর গ নাম্বারটি হচ্ছে উপত্যকাগুলোর আয়তলেখ অঙ্কন করো। এই ছিল মূলত গড় অধ্যায় থেকে এই দুই টাইপের প্রশ্ন। ইনশাআল্লাহ এই দুই টাইপের প্রশ্নগুলো তোমরা যদি বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে ইনশাআল্লাহ এখান থেকে কমন থাকবে। আর ওভারঅল যদি আমি বলতে চাই, এই প্রত্যেকটা অধ্যায়ের যে সাজেশন রিলেটেড যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো পড়লে ইনশাআল্লাহ এই রিলেটেড অঙ্ক তোমরা কমন পাবা। এই পর্যন্ত আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।